তোমার শানে। ও প্রাণের নবীজি তোমাকে পাইলে নবীজি আল্লাহকে পাবো জানি। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مقتدى آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على محمد صلى الله عليه وسلم. يا رسول الله رجعوا سے مکرہ دیوانہ ہو مجھے تک نہ جھولے مکرہ دیوانہ ہو. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. উপস্থিত মুআজ্জাজ ওলামা-ই-কেরাম, আল্লাহর মানবদের আশিকানা পর্দার তোরালে মাওলানা আওয়াল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের একটি বাগানের ভিতরে বসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর সাথে দোয়া করে মুদাসসাম আকায়ে মাওলা বিশ্বের মাঝে কান্দানি শাফিউল মুনাবিন রহমাতুল লিল আলামিন নবীর উপর রাত ও পবিত্র সালাত সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন, একটু সামনে সামনের কাতার দিয়ে বসেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন যে আমি আল্লাহকে পেতে হলে আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো। আর রাসূল বলেছেন তুমি উম্মত হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, বেশি ভালো না বাসে। জানের চাইতে এই মানুষটা হবে মুমিন, এই মানুষটা হবে ঈমানদার। দেখেন এটা তো নসিবের ব্যাপার। আপনি রাসূলের প্রেমিক হবেন,
আপনার রাসূলকে মহব্বত করবেন, এটা আপনার কিসমতে থাকতে হবে, এটা কপালের ব্যাপার। আবু হেকাম অনেক জ্ঞানী ছিলেন, আবু হেকাম অনেক জ্ঞানী ছিলেন। উনি জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। উনি জানতেন যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে, নবী হয়ে, রাসূল হয়ে প্রেরিত হয়েছেন, কিন্তু মানেন নাই। এটা কপালে ছিল না, কপালে নাই। কাব বিন আশরাফ একজন মহাজ্ঞানী ছিলেন, তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। উনি জানতেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। নসিবে নাই, তাই মানতে পারেন না। আর কালো বেলাল, হাবশী কালো বেলাল, সে রাসূলকে মহব্বত করার জন্য মাওলার কাছে দাবি হয়ে গেল। সুবহানাল্লাহ। কালো মানুষটা কি ছিল? কালো, কিন্তু এত দামি হলো কেন? রাসূলকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য দামি হয়ে গেল। এই কালো মানুষটাই মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তো অত্যাধিক অত্যাচারের কারণে, জিহ্বায় গরম শীত ঢোকানোর কারণে এই জিহ্বাটা খাটো হয়ে যায়, যার কারণে উনি যখন আযান দিতেন আশ বলতে পারতেন না, আশের জায়গায় আশ হয়ে যেত, শিন না করে শিন হয়ে যেত। অনেকেই বললেন যে আযান তো ভুল হয়, যারা তো আযান শুদ্ধ করে দিতে পারে না। তো বেলালকে ভালোবাসেন কে? আল্লাহ। নবী এক জায়গায় বলছিলেন, দুনিয়াতে যারা মুসলিম করবে, কিয়ামতের মাঠে সমস্ত মানুষের চাইতে তারা লম্বা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোর বিরুদ্ধে কোনটি শুরু হয়ে গেছে, তোর আযান নাকি ভুল হয়। বেলাল রে, কিছুদিন আযান দিবি না, আযান দিবি না। একটা লোক শেষ করে দিবি, ভালো একটা লোক না হবে। বেলালের আযান তো হচ্ছে না, ভুল হচ্ছে আযান। ভালো একটা লোক নিয়োগ দেওয়া হবে। মুয়াজ্জিনের জন্য ভালো একটা লোক না হলে উচ্চ কণ্ঠে আযান দেয়, শুদ্ধ ভাষায় আযান দেয়। আমার মাওলা ডেকে বলে, জিবরাইল মদিনায় যান, আমার হাবিবুল্লাহ নবীকে বল, আজকে 3 দিন হয় মদিনার মসজিদে কেন আযান হয় না? বেলাল 3 দিন হয় আযানটা বন্ধ করে দেওয়া হয়েছে। ফজরের নামাজে আল্লাহর নবী আসেন না। হযরত আলী কি বলেন, বেলাল তুই হলি মুয়াজ্জিন, তোর দায়িত্ব হলো ঘুমন্ত মানুষকে ডাকা, তোর দায়িত্ব হলো মানুষকে ডেকে মসজিদে হাজির করা। আল্লাহ নবী ঘুমায়, বেলাল রে যা নবীকে ডাক, বেলাল রে যা নবীকে ডাক। বেলাল বলে, আলী আমি পারবো না, কেমনে কোন কায়দায় কোন ভাষায় আমি আমার নবীকে ডাকবো, আমি পারবো না। হযরত আলী বেলালকে ধাক্কাইয়া বলে, তোর দায়িত্ব হলো ঘুমন্ত মানুষকে ডেকে মসজিদে আন, যা রে বেলাল যা, আল্লাহর নবীকে ডাক, আল্লাহর নবী ঘুমায়। যাও ডাকো। বেলাল কয়, কিভাবে ডাকবো, কেমনে ডাকবো, কোন কায়দায় ডাকবো? হযরত বেলাল হাবিবুল্লাহ নবী হযরত আবু বকরের সামনে দাঁড়ায়, জবান থেকে বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। জবান থেকে বের হয়ে গেল বেলাল,
আল্লাহ নবীকে বলে বেলাল এত সুন্দর আরবি ছন্দ তুই কই পাইলি রে বেলাল এত সুন্দর আরবি ছন্দ এটা কই পাইলি তুই বেলালকে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না আপনাকে ডাকতে কইছে কেমনে ডাকে কোন কায়দায় ডাকে কোন ভাষায় ডাকে আমার জবান দিয়ে বের হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আমার নবীকে বলে এই আসসালাতু খায়রুম মিনান নাওমটা আজ হইতে ফজরের নামাজে আজ হতে ফজরের নামাজে আযানে আর হাইয়া আলা ফলার পর দিয়া দুইবার করে লাগায়া দে আসসালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলা ফলার পরে দুইবার করে লাগায়া দে আমার হাবিব নবী পারমিশন দিলেন আর যখন নবীকে বলেন আর যখন নবী বলেন বেলাল তো সুন্দর আর এই সুন্দর কেমনে তুই কই পাইলি আমার আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ পাক আপনাকে ঘুমাইয়া রেখেছি আমি আল্লাহ পাক আপনাকে ঘুমাইয়া রেখেছি আমি বেলালের গলাম দেয়া আসসালাতু খায়রুম মিনান নাওম আমি বের করে দিয়েছি এই জন্যই আপনাকে ঘুমাইয়া রেখেছিলাম নবী বলেন বেলাল তোকে আল্লাহ খুব ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ যে বেলালকে ভালোবাসে কার কারণে আল্লাহ যে বেলালকে ভালোবাসে কার কারণে নবীর কারণে বেলাল নবীকে ভালোবাসে আর আল্লাহ বেলালকে ভালোবাসে আজকে 3 দিন মসজিদ বেলাল আযান দেয় নাই আল্লাহ কারে পাঠিয়েছে জিবরাইলকে পাঠিয়েছে ও জিবরাইল যাও বলে আমার হাবিবুল্লাহকে সালাম দাও আর আমার হাবিবকে বলে দাও 3 দিন হয় মদিনা মসজিদে কেন আযান হয় না আমার নবীকে বলে জিবরাইল কে বলছে মদিনায় আযান হয় না এখন ভালো মসজিদ না হয়েছে মসজিদের জন্য উচ্চ কণ্ঠ ভালো আওয়াজ শুদ্ধ ভাবে আযান হয় কে বলছে আযান হয় না আমার আল্লাহকে বলে নবী বলে দাও 3 দিন হয় আমার আশরাফি পর্যন্ত মদিনার আযান পৌঁছে না বেলাল বলে কালো বেলালটা কই সুবহানাল্লাহ জিবরাইল কে পাঠাইছে আল্লাহ কারে খোঁজ করতে কালো বেলালকে জিবরাইল কালো বেলাল কই আপনার ওই কালো বেলাল কই আপনার কালো বেলালকে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ বেলাল কার মুয়াজ্জিন বেলাল কার মুয়াজ্জিন আল্লাহ নির্বাচিত করছেন বেলালকে কে নির্বাচিত করছে আল্লাহ নির্বাচিত করেছেন বেলালকে কার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মহব্বত করার কারণে কিরকম ভালোবাসতে আমার নবী ইন্তেকাল হয়ে যায় সব সাহাবীরা নবী দেখেন কিন্তু বেলালকে আমার নবী দেখেন না দেখে বলে আমার বেলাল কই রে আমার বেলাল কই আমার বেলালকে আমি কেন দেখি না ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমার বেলাল ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে আমার বেলাল বেলাল কই বেলালকে দেখা হলো তুই কি আমার প্রতি মনোক্ষুণ্ণ হয়েছিস তুই কি আমার প্রতি রাগ করেছিস বেলাল আমার ইন্তেকাল হয়ে যায় আমি তোর কাজ করে পাই না কই থাকিস তুই বেলাল বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই আপনার ইন্তেকালটা মেনে নিতে পারে কিন্তু আমি বেলাল আপনার ইন্তেকাল মেনে নিতে পারবো না আমি এই কষ্ট সইতে পারবো না তাই আমি থাকি না আল্লাহ নবী বলে বেলাল আমার বিদায় বেলাল তোর কি কিছু চাওয়া আছে আমার কাছে কিছু চাবি আমার কাছে কিছু চাবি রে বেলাল
তোর কি কি জোতা আছে বেলাল বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল কিয়ামতের মাঠে কোন কোন জায়গায় আপনাকে তালাশ করলে পাওয়া যাবে একটু যদি বলতেন বেলাল বলেন কোন কোন জায়গায় আপনাকে পাওয়া যাবে নবী বললেন পাবে চার জায়গায় আমাকে পাবে কয় জায়গায় চার জায়গায় চার জায়গায় আমাকে তালাশ করে পাওয়া আমার নবীর থেকে হইলেন নবীর জিকিরের পর বেলাল গঠনে করিয়া রওনা হয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন বেলাল তুই কই যাস তুই গেলে মদিনা মসজিদে আযান দিবে কে তুই গেলে আযান দিবে কে বেলাল বেলাল কয় তোমরা যদি ইতিকার মেনে নিতে পারো কিন্তু আমার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ আবু বকর বলেন হে বাবা তুই কি একাই নবীকে ভালোবাসিস আমরা কি নবীকে ভালোবাসি না বেলাল বলেন আবু বকর আপনি নবীর ইতিকার মেনে নিতে পারবেন নবীর রওজা থেকে আপনি থাকতে পারবেন কিন্তু আমি বেলাল নবীর রওজা থেকে থাকতে পারবো না আমার পক্ষে সম্ভব না আবু বকর বলেন বেলাল তুই গেলে মদিনার মসজিদে আযান দিবে কে বেলাল বলেন ও আবু বকর আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম তখন আমার নবীকে প্রেজেন্ট পাইতাম উপস্থিত দেখতাম কিন্তু এখন যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি তুমি কি আমার হাবিবুল্লাহ নবীকে আমার সামনে হাজির করতে পারবে পারবে না তো কাজে আমার পক্ষে থাকা সম্ভব নয় বেলাল নবীর প্রেম সহ্য করতে না পেরে মদিনা ত্যাগ করে চলে গেলেন ভালোবাসেন নবীকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন হাবিব আপনি বলে দেন আমাকে যদি কেউ পেতে চায় আমাকে যদি কেউ পেতে চায় তাহলে আপনাকে অনুসরণ করতে হবে বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ কেউ যদি আমাকে ভালোবাসতে চায় আমাকে পেতে চায় আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় তাহলে ফাত্তাবিউনি আমি আল্লাহর আগে আপনাকে জানতে হবে মানতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে সুবহানাল্লাহ ও বান্দা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহকে পেতে গেলে আমার হাবিব ছাড়া আমাকে পাওয়া সম্ভব নয় কার কথা আমাকে পেতে গেলে আমার হাবিব ছাড়া পাওয়া কোন মানুষের পক্ষে সম্ভব নয় আমি আল্লাহকে রাজি করতে গেলে আমার হাবিবকে রাজি করতে হবে আমি আল্লাহকে খুশি করতে গেলে আমার হাবিবকে খুশি করতে হবে আমার হাবিবুল্লাহ নবী যেখানে রাজি আমি আল্লাহ সেখানে রাজি আমার হাবিব যেখানে খুশি আমি আল্লাহ সেখানে খুশি জোরে জোরে কোরআন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে আমার হাবিবের অনুসরণ করলে কি হবে তোমার লাভ কি আমার হাবিবুল্লাহ নবীর যদি তুমি অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো তাহলে তোমার লাভ হবে কি ইহদিকুমুল্লাহ যারা আমার হাবিবের অনুসরণ করবে অনুকরণ করবে আমার হাবিবের যারা ইত্তিবা করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো কে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে
আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে এই মানুষটা গুনাহগার না নিষ্পাপ হবে? জোরে কর। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাকে যদি আমি ভালোবাসি, আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, ওই মানুষটা কোনো গুনাহ করতে পারে না। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। বান্দা যদি গুনাহ মাফ হয়ে যায়, এই মানুষটা তখন আল্লাহর কি হয়ে যায়? কি হয়ে যায়? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু হয়ে যায়, আর যখন আমার বন্ধু হয়ে যায়, এই বন্ধুদের কোনো ভয় থাকে না। আমি আল্লাহ তাদেরকে ভয় দান করলাম। তাদের কোনো ভয় নেই। আল্লাহ যদি ভয় নেই, আপনারা ভয় থাকতে পারে, কিন্তু কি হতে হবে? আল্লাহর বন্ধু হতে হবে। হতে গেলে কি করতে হবে? রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। কার অনুসরণ করবে? কার অনুসরণ করবে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে কত ভালোবাসি তুমি কি জানো? তুমি নামাজের দিক তাকাইয়া দেখো, তুমি আমাদের দিকে তাকিয়ে দেখো। আমাদের বর্তমান বাংলাদেশের ওলামায়ে কিছু ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ আজ যদি কেউ নবীকে সম্মান করে সে হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু মুরব্বি, ছোটওয়ালা, টুপিওয়ালা, কাটিওয়ালা কি বলে জানেন? আল্লাহ আজ যদি নবীকে সম্মান করো তাইলে সেই হয়ে যাবে। আপনি করেন নাউযুবিল্লাহ। আপনারা ফজরের নামাজ পড়েননি? ফজর পড়েন? আগে থেকে যায় ফজর না সুন্নাত? আগে সুন্নাত করলে কাকে সম্মান করলেন? আগে কাকে? এখন আপনি কি আইন পাল্টাতে পারবেন? আগে ফরজ পড়ে সুন্নাত পারবেন? কিয়ামত পর্যন্ত চলবে। কোন ইমাম সাহেব যদি বলে না বাবা আগে ফরজ আদায় করতে হবে পরে সুন্নাত, তার চাকরি থাকবে তো? আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না কইলাম না, হাইয়া আলা সালাত, চাকরি থাকবে মসজিদে? আল্লাহ কয় আমি শেখ করে দিয়েছি, আমার পরে নবী থাকবে। আমি এখানে, আমার নবী সেখানে। কার কথা? ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ নবীকে কত ভালোবাসি। এমনি কিন্তু তোমাকে আমি বলি নাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমি এমনি বলি না কোন ফজরের নামাজের দিকে তাকাও। আমি আল্লাহ আমার ফরজটা পড়ে দিয়ে আগে দিয়ে আমার হাবিবের সুন্নাত দিয়েছি। আগে আমার হাবিবের সুন্নাত আদায় করো, তারপরে আমি আল্লাহর আদায় করব। আবার ফজর পড়তে গেলে আগে ফরজ, আগে সুন্নাত। আসর যদি পড়তে যান আগে সুন্নাত। মাগরিব পড়তে গেলে আগে ফরজ। এখানে তা হলো কেন? এশা পড়তে গেলে আগে সুন্নাত। মাগরিবের দেরি হলো কেন? আল্লাহ বলেন হাবিব, আমি আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছি ওয়াতুআকিরুহুম। কার কথা? আল্লাহ কথা। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবুল্লাহ নবীকে সাহায্য করো, আমার হাবিবুল্লাহ নবীকে তোমরা সম্মান প্রদর্শন করো। কার কথা? কি করতে বলছে? সম্মান প্রদর্শন করো। কার কথা? আল্লাহ। হাবিব, আমি আল্লাহ
ফজর দিলাম সুন্নাত আগে, যোহর দিলাম সুন্নাত আগে, আসর দিলাম সুন্নাত আগে, ইশা দিলাম সুন্নাত আগে। হাবিব গো, আমি মাগরিবের নামাজের সুন্নাতটা ফরজের পরে দিলাম, এই কারণে সেটা আপনি, কারণ আমি যদি আগে সুন্নাত দেই আমি আল্লাহর ওয়াদাতে ঠিক থাকে না। পৃথিবী ধ্বংস হবে কখন? বলেন মাগরিবের টাইমে। পৃথিবী ধ্বংস হবে কখন? মাগরিবের টাইমে। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে দিলাম আপনাকে সম্মান প্রদর্শন করার জন্য। হাবিব গো, মাগরিবের টাইমে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এখন এই টাইমে যদি আমি ফরজের আগে যদি সুন্নাত দেই, আপনাকে জিজ্ঞেস করলাম সম্মান প্রদর্শন করার জন্য। এখন মাগরিবের আগে যদি আপনার সুন্নাত দেই আর ওই টাইমে হবে কিয়ামত, আমি যদি তখন যদি ইসরাফিলকে বলি সিংহে ফুঁক দে, আপনার উম্মতরা সুন্নাত করতে দাঁড়িয়ে গেছে। ও হাবিব, আমি যদি বলি সিংহে ফুঁক দে ইসরাফিল, হাবিব গো, আপনার সুন্নাতের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। হাবিব, আপনার সুন্নাতের সঙ্গে যাতে বেয়াদবি না হয় সেই জন্যই আমি আল্লাহ মাগরিবের ফরজের পর দিয়ে আপনার সুন্নাতটা দিয়েছি। আল্লাহ বলেন, আমি নিজেই ভালোবাসি তাকে। আপনি কে কে ভালোবাসেন? আল্লাহ। আপনি ভালোবাসলেই কি আর না বাসলেই কি? আল্লাহ ভালোবাসেন তাকে। আপনি ভালোবাসলে আপনার কপাল খুলে গেল। আপনি ভালোবাসলে আপনি মানুষটা জান্নাতি হয়ে যাবে। রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ হারামাল্লাহু আলাইহি নার। যে ব্যক্তি আমাকে দেখবে তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। সেই মানুষটার ঈমান থাকতে হবে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মানছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কাকে মানছেন? আল্লাহকে মানছেন। পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নেই যে ধর্মের মানুষ আল্লাহকে মানে না। আছে কি? ফেরাউন আল্লাহ দাবি করছে কি না? ফেরাউন আল্লাহ দাবি করেন, এই আল্লাহ হয়েও কিন্তু ওই আল্লাহকে মানছে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। কি মানছে কি মানে না? মানে কি মানে না? মানছে। ও আল্লাহ বলে আমাকে মানলে হবে না। আমার হাবিবকে যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না, মুমিন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। ও বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তুমি স্বীকার করো তুমি মুসলমান, তুমি মুমিন, তুমি ইমানদার। আমার হাবিবকে তুমি স্বীকার করবে না, তোমার দরবারে দাম নাই। তুমি মানুষটা বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর বুকে আপনি যত বিষয় দেখেন, আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছে সবগুলো নবীকে যদি একসাথে স্বপ্ন দেখেন, আপনি কি জান্নাতি? আপনি কি জান্নাতি? আপনার জান্নাতের কোনো গ্যারান্টি আছে? কিন্তু নবী বলেছেন, আমাকে যদি দেখো তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই নবীকে মানতে হবে কেন? আমার জানের চাইতে। ও বাজান, সব সাহাবী খাসে যখন সূরা নসর নাযিল হয়ে যায়, যখন সূরা নসর নাযিল হয়ে যায়, সব সাহাবী হাসে, একজন সাহাবী কান্দে। তার নাম কি? তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তোমরা হাসো, সাহাবীরা বলে, আবু বকর আমরা হাসি, আপনি কেন কাঁদেন? আপনি কি জানেন না সূরা নসর নাযিল হয়ে গেছে?
আপনি কি জানেন না সূরা নূর নাযিল হয়ে গেছে আমাদের বউকে আর বিধবা করতে হবে না, বাবাকে হারাতে হবে না, মাকে হারাতে হবে না, সন্তানকে ইয়তীম করতে হবে না, বউকে বিধবা করতে হবে না, ঢেলের গুতা খেতে হবে না, ইটের গুতা খেতে হবে না। আবু বকর বলেন তোমরা তার জন্য হাসো, আমি আবু বকর তার জন্যই কাঁদি। তোমরা কেটে মনে করে হাসো, আমি আবু বকর সেটা মনে করে কাঁদছি। ও সাহাবীরা, সূরা নূর নাযিল হয়েছে, আর আমাদের যুদ্ধ করতে হবে না, আমাদের বউকে বিধবা করতে হবে না, সন্তানকে ইয়তীম করতে হবে না। ও সাহাবীরা, মা বাবাকে হারাতে হবে না। সূরা নূর নাযিল হয়ে গেছে, তোমরা আনন্দে আত্মহারা হয়ে গেছো, কিন্তু আমি আবু বকর আনন্দে আত্মহারা হতে পারি না, আমি আবু বকর খুশি হতে পারি না। সূরা নূর নাযিল হওয়া মানে হাবিবুল্লাহ নবী আমাদের থেকে বিদায় হতে যাচ্ছে। হাবিবুল্লাহ নবী আমাদের মাঝ থেকে কি হতে যাচ্ছে? বিদায় হতে যাচ্ছে। এর হাকিকত আমি আবু বকর বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পারো না, সেই জন্য তোমরা হাসছো। আমি আবু বকর বুঝতে পেরেছি আমার রাসূল থাকতেছেন না আমাদের মাঝে। এটা হলো মহব্বত, প্রেম, ভালোবাসা। এটা নসিবের ব্যাপার। এটা কিসের ব্যাপার? নসিবের ব্যাপার। আবু বকর রাসূলকে বললেন, হে মুহাম্মদ, মুহাম্মদ, এই তোমার একটা খেজুর দিলাম, এই খেজুরটা থেকে যদি গাছ বানাইয়া ফল ধরাইতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। রাসূলের হাত, তার হাতের মধ্যে কি দিলেন? একটা খেজুর দিলেন। আল্লাহর নবী আমার হাবিবুল্লাহ নবীর হাত মোবারক থেকে যখন এই খেজুরটা যখন হাতিয়া জমিনের মধ্যে রাখেন, বাজান আমার হাবিবুল্লাহ নবীর হাত মোবারক দিয়া খেজুরটা জমিনে রাখতে দেরি হয়েছে, কিন্তু গাছ হয়ে বাজান ফল ধরতে দেরি হয় না। সাথে সাথে গাছ হয়ে ফল ধরেছে। সুবহানাল্লাহ, একটু জোরে করুন। আবু জেহেল খারাপ লোক, ওর চিন্তাধারা কোনদিন খারাপ হয় নাকি? ভালো হয় নাকি? খারাপ লোকের চিন্তাধারা কোনদিন ভালো হয়? কোনদিন ভালো হয় না। ও চিন্তা করলো, মুহাম্মদ, তোমার দাদুর এতই পাওয়ার, তোমার দাদুর এত শক্তি যে খেজুর থেকে সাথে সাথে গাছ হয়ে ফল ধরলো, এত পাওয়ার তোমার দাদু। তারপর চিন্তা করলেন, এটা তো তাজা খেজুর, এই জন্য জাদু খাচ্ছে, দেখি আর একটা খেজুর পড়ে দিই, আপনি পড়ে দিন। আগুনের মধ্যে পুড়িয়া বলে, মুহাম্মদ, এই খেজুরটা থেকে যদি গাছ বানাইয়া ফল ধরাইতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। আবু বকর, আবু জেহেল জানেন পুরা জিনিসের উপরে কোনদিন জাদু চলে না। চলবে কি? জাদু চলবে? ওর উপর কোনো ঝাড়ফুঁক চলবে? দুনিয়ার সমস্ত মুফতি মুহাদ্দিস যদি পুরা একটা বস্তুর প্রতি যদি কিয়ামত পর্যন্ত ঝাড়ফুঁক চালায়, তার থেকে গাছ বানানো সম্ভব? গাছ না হলে ফল ধরানো সম্ভব? সম্ভব না। কিন্তু আপনার রাসূল পারে কি না? আমার নবী এই পুরা খেজুরটা হাতের মধ্যে নিয়ে আমার হাবিবুল্লাহ নবীর হাত মোবারক দিয়া এই পুরা খেজুরটা জমিনের মধ্যে রাখা মাত্র বাবা গাছ হয়ে ফল ধরেছে। আবু জেহেলের চিন্তাধারা খারাপ, ভালো টানতে পারছে না। কয়, মুহাম্মদ, ওরা থেকেও গাছ বানাইলা, কিন্তু ব্যাপারটা হলো ওই চামড়ায় আগুন ধরছে, কিন্তু বিসি তো পড়ে নাই, বিসিতে ছিল তাজা, এই জন্য তোমার জাদুটা খেটে গেছে। খারাপের চিন্তাধারা সবসময় খারাপই থাকে, কোনোদিন ভালো হতে পারে। 3 নম্বর একটা খেজুর দিলেন, এটার থেকে বিসিটা বের করে নিলেন,
আবার আগুন দিয়েও করলেন। ওদের থেকে গাছ করা সম্ভব? দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব? কোন মুফতি সাহেবের পক্ষে সম্ভব? কোন মহাদেব সাহেবের পক্ষে সম্ভব? কোন ইমাম বদরের পক্ষে সম্ভব? বেশি নাই, কি নাই, বেশি নাই। আবার কি করছে? আগুন দিয়া করছে, আগুন দিয়া পোড়া, আর একদিকে বৃষ্টিতে ঢেক করে দিয়েছে। বলে মোহাম্মদ, এটা থেকে যদি গাছ বানাইতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। এই পুরা খেজুরটা বেশি সারা বেশি না, খেজুরের মধ্যে বেশি নেই, আমার আগুন দিয়া পড়ছে। এই বেশি সারা আগুন দিয়া পোড়া খেজুরটা আমার হাত মোবারক থেকে যখন জমিনের মধ্যে রেখেছে, সাথে সাথে বাবা গাছ হয়ে ফল ধরেছে। কিন্তু বেঈমানের কপাল খারাপ, নসিব খারাপ। এই খেজুরটা এখনো মক্কা নগরে পাওয়া যায়, হাদিস সাহেবরা নিয়ে আসে, বেশি নাই। এটা নবী পাকের মুজিজার খেজুর। এটা কার মুজিজার খেজুর? নবী পাকের মুজিজার খেজুর। এটা মক্কা নগরে এখনো পাওয়া যায়। আমি অনেকগুলো খেয়েছি, তার মধ্যে বেশি পাইনি। নাটোরে একটা প্রোগ্রাম করতে গেলে, এই মত করতে গেলে একটা মহিলা এই খেজুরটা আমাকে এনে দিয়েছিলেন, 3টা প্যাকেট আমাকে দিয়েছিলেন। আমি প্রথমে যখন প্যাকেট খুললাম, খুলে দেখি একটা খেজুর ফাটাইলাম, তার মধ্যে খোলার প্রথম কোনো বেশি খুঁজে পাওয়া যায়নি। খেজুর অনেক বড়, সুবহানাল্লাহ। এটা নবী পাকের মুজিজার খেজুর। আবু জেহেলের নসিব খারাপ, এত কিছু দেখার পর সে কালেমা পড়ে মুসলমান হতে পারে। এই জন্য নবীর প্রেমিক হতে গেলে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর একটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের মধ্যে জানের কথা বলা হয়েছে। জানের চাইতে যদি রাসূলকে বেশি ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, তাইলে তুমি মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে তুমি কি হতে পারবে? ইমানদার হতে পারবে। তাছাড়া না। ও মুমিন, একদিন দুনিয়ায় আমরা থাকবো না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আয়াতের মিনিং করেন, হর নফস মৌত কি ছাপ চাখনা, হর নফস মৌত কি ছাপ চাখনা। ও বাবা, কোনো মানুষের মরণ হবে না, শুধুমাত্র সাপ চাখবে, সাপ চাখবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফস মৌত কি ছাপ চাখনা। উর্দু কিতাব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি উর্দু তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের মিনিং এইভাবে করেছেন, হর নফস মৌত কি ছাপ